আজকে আমরা একটা বেশ গভীর ধর্মতাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করব। মানে আমরা দেখব যে ইসলামের মধ্যে ঐশীর নির্দেশনা যে এখনো চলছে, এই বিশ্বাসটা ঠিক কিভাবে প্রতিষ্ঠিত হলো। তো আলোচনাটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে, তাই না? ভাবুন তো, একটা পবিত্র গ্রন্থ কিভাবে প্রায় ১৪০০ বছর ধরেও তার সত্যতা ধরে রাখতে পারে? এই প্রশ্নটা কিন্তু আমাদের পুরো আলোচনার একেবারে কেন্দ্রে থাকবে। আর আমরা দেখব যে এই ধর্মতাত্ত্বিক যুক্তিটা কিভাবে এই বড় প্রশ্নের উত্তর দেয়। আচ্ছা, পুরো ব্যাপারটা আমরা এই ৫টা ধাপে এক এক করে বুঝব। মানে প্রথমে আসবে সংরক্ষণের প্রতিশ্রুতি, তারপর বিশ্বাসের অভিভাবকগণ, এরপর পুনর্জাগরণের শতাব্দী, এক ভবিষ্যৎবাণীকৃত আগমন, আর সবশেষে আমরা ঐশী পরিকল্পনার সংযোগটা দেখব। তো চলুন আমাদের প্রথম ধাপে যাওয়া যাক, সংরক্ষণের প্রতিশ্রুতি। আর এর মূল ভিত্তিটা কিন্তু পবিত্র কোরআনের নিজেরই একটা নিশ্চয়তা। দেখুন, এই যে আয়াতটা, এটাই কিন্তু পুরো যুক্তির একেবারে গোড়ার কথা। এখানে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই প্রতিশ্রুতিটা সরাসরি ঐশী উৎস থেকে এসেছে, আর এটাই কিন্তু এর গুরুত্বকে অনেকখানি বাড়িয়ে দেয়, তাই না? এর মানেটা কিন্তু বেশ গভীর। আল্লাহ শুধু বইটার অক্ষরগুলোকেই রক্ষা করার কথা বলছেন না, বরং এর ভেতরের যে আধ্যাত্মিক বার্তা, যে শিক্ষা, সেটাও সময়ের সাথে হারিয়ে না যায় বা কেউ বদলে ফেলতে না পারে, সেই প্রতিশ্রুতিও দিচ্ছেন। মানে মূল মেসেজটা সব সময় সুরক্ষিত থাকবে। আচ্ছা, তাহলে এখন পরের প্রশ্নটা আসে। যদি ধরেও নিই যে বার্তাটা সুরক্ষিত থাকবে, তাহলে সেই সুরক্ষাটা হবে কিভাবে? এর জন্য তো একটা ব্যবস্থা বা মেকানিজম থাকা দরকার, তাই না? চলুন সেটাই দেখি। আর এখানেই খলিফা বা স্থলাভিষিক্তর ধারণাটা আসছে। কোরআনের এই আয়াতটা আমাদের বলছে যে যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে, তাদের মধ্যে থেকে আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি বানাবেন। এটা কিন্তু নেতৃত্বের জন্য একটা পরিষ্কার ঐশী পরিকল্পনার দিকেই ইঙ্গিত করছে। তো এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ আমাদের বুঝতে হবে, খোলাফা আর মুজাদ্দিদিন। খোলাফা মানে হল ঐশীভাবে নিযুক্ত স্থলাভিষিক্ত বা প্রতিনিধি, আর মুজাদ্দিদিন হলেন তারা যারা সংস্কারক হিসেবে আসেন, মানে ইসলামের আসল শিক্ষাকে আবার জাগিয়ে তোলেন, পুনরুজ্জীবিত করেন। এখানে দেখুন, একটা দারুণ সাদৃশ্য দেখানো হচ্ছে। একদিকে মুসা আলাহিসাল্লাম এবং তার প্রায় ১৪০০ বছর পরে মসিহা ঈসা আলাহিসাল্লামের আগমন, অন্যদিকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তারও প্রায় ১৪০০ বছর পরে একজন মসিহের আগমনের কথা বলা হচ্ছে। এটা যেন একটা ঐশী প্যাটার্ন যা বারে বারে ফিরে আসে। আচ্ছা, এই যে সংস্কারকদের কথা আমরা বলছি, তারা কখন আসবেন? এ কি কোনো নির্দিষ্ট সময় বা প্যাটার্ন আছে? চলুন এবার সেটাই দেখা যাক। ভবিষ্যৎবাণীতে এই ব্যাপারে কি বলা আছে? এখানে একটা খুব পরিচিত হাদিসের কথা বলা হচ্ছে, যেখানে বলা হয়েছে যে আল্লাহ প্রত্যেক শতাব্দীর শুরুতে এমন কাউকে পাঠাবেন যিনি এসে ধর্মকে পুনরুজ্জীবিত করবেন। মানে এটা একটা নিয়মিত ঘটনা, যা প্রতি ১০০ বছরে ঘটবে বলে আশা করা যায়। তাহলে এই ১০০ বছরের সময়কালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা একটা নিয়মিত প্যাটার্নের কথা বলছে, যা আমাদের এই পুরো যুক্তির একটা বড় অংশ। বেশ, তাহলে আমরা একটা প্যাটার্ন পেলাম। প্রতি শতাব্দীতে একজন সংস্কারক। এখন প্রশ্ন হলো, এই প্যাটার্নগুলো ইতিহাসের কোনো নির্দিষ্ট সময়ে গিয়ে মিলেছে? চলুন দেখি কিভাবে এই যুক্তিটা তার শেষের দিকে এগোচ্ছে। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। ৬১০ থেকে ৬৩২ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লাল্লাহুর সময়, তারপর প্রায় ১০০০ বছর পর দ্বিতীয় সহস্রাব্দের শুরু, আর দেখুন প্রায় ১৮৮০ থেকে ১৯৮০ খ্রিস্টাব্দ হল চতুর্দশ হিজরি শতাব্দী। আর ভবিষ্যৎবাণী অনুযায়ী ঠিক এই চতুর্দশ শতাব্দীতেই প্রতিশ্রুত মসিহ ও মাহদির আসার কথা। তো আহমদিয়া ব্যাখ্যা অনুযায়ী ১৯ শতকের শেষ আর ২০ শতকের শুরুর দিকে মুসলিম বিশ্বে যে একটা বিভেদ আর অস্থিরতা ছিল, ঠিক সেই সময় কিন্তু একজন ঐশী সংস্কারকের প্রয়োজন সবচেয়ে বেশি ছিল। মানে সময় আর প্রয়োজন দুটোই যেন মিলে গিয়েছিল। আচ্ছা, এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম, চলুন সবটা একবার গুছিয়ে নিই। মানে পুরো ঐশিক পরিকল্পনার যুক্তিটা ধাপে ধাপে আর একবার দেখে নেওয়া যাক। তাহলে দেখুন যুক্তিটা কিভাবে এগোলো। ১ নম্বর, আল্লাহ নিজে কোরআন আর এর বার্তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।
2 নম্বর, এই কাজটা করার জন্য তিনি স্থলাভিষিক্ত বা খুলাফা নিয়োগ করেন। 3 নম্বর, একটা প্যাটার্ন আছে, আর সেটা হলো প্রতি শতাব্দীর শুরুতে একজন সংস্কারক বা মুজাদ্দেদ পাঠানো হয়। আর সবশেষে 4 নম্বর, এই পুরো ব্যাপারটা চতুর্দশ হিজরি শতাব্দীতে একজন মাসিহ ব্যক্তিত্বের আগমনের মাধ্যমে পূর্ণতা পায়। সুতরাং এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী হজরত মির্জা গোলাম মোহাম্মদের দাবিকে দেখা হয় এই সব প্রতিশ্রুতিরই পূর্ণতা হিসেবে, মানে এই যুগের জন্য যা ছিল এক অপরিহার্য পুনর্জাগরণ। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে আজকের এত দ্রুত বদলে যাওয়া পৃথিবী, এখানে বিশ্বাসের অবিচ্ছিন্ন পুনর্জাগরণের ধারণাটা আসলে কী অর্থ বহন করে? এটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয়।